কিন্তু গ্রামগঞ্জে যে ইমাম সাহেবগণ ইমামতি করে তাদের সর্বোচ্চ বেতন 5,000 টাকা। এই সময়ে 2025 সালে এসে 5,000 টাকায় একজন ফ্যামিলি কিভাবে চলতে পারে? সমাজের যারা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত, এরা হক কথা বলার কারণে ইমামদের উপরে বিভিন্ন সময় যেভাবে অবৈধ হস্তক্ষেপ করে। কথা বলার বাক স্বাধীনতা ফিরে এসেছে, কিন্তু 100% এখনও আসেনি। এখনও অসাধু মানুষ সমাধির রন্ধ্রে রন্ধ্রে তারা অবস্থান করছে, এখনও মেম্বরগুলোকে তারা কুক্ষিগত করার চেষ্টা করছে। আমরা দেখেছি বিশেষ করে ঢাকার যারা ইমামতি করে তাদের তো আলহামদুলিল্লাহ মোটামুটি জিন্দেগি চলে যায়, কিন্তু গ্রামগঞ্জে যে ইমাম সাহেবগণ ইমামতি করে তাদের সর্বোচ্চ বেতন 5,000 টাকা। এই সময়ে 2025 সালে এসে 5,000 টাকায় একজন ফ্যামিলি কিভাবে চলতে পারে? ঢাকায় একজন লোকই চলতে পারে না, ঢাকার বাইরে সেটা একটা ফ্যামিলি, এটা তো প্রশ্নই আসে না। তো এই জায়গাটাতে আসলে আমরা মনে করি আমরা স্বেচ্ছাসেবী কাজ করতেছি ঠিক, কিন্তু এই ব্যাপারটা তাদেরকে আমরা খুব পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিতে পারতেছি না। তো আমাদের আহ্বান সরকারের কাছে এটাই থাকবে, ইমাম, খতিব, মুয়াজ্জিন সমাজের একজন উচ্চ পর্যস্ত কর্মকর্তা বলতে পারি তাদেরকে, কারণ তাদের নেতৃত্বেই আমাদেরকে পরকালে পাড়ি দিতে হবে। তো তারা ভালো থাকলে আমরা ভালো থাকবে পরকালে। তো এই জন্য আমরা সরকারের কাছে আহ্বান এটাই থাকবো, আমরা কিভাবে ইমাম খতিবদের বেতন ভাতা ইত্যাদি বৃদ্ধি করা যায় সে ব্যাপারে যদি সরকার কাজ করে আমরা অত্যন্ত খুশি হবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। যোগ্যতা অনুযায়ী সকলকে সমভাবে মূল্যায়ন করা হোক, বিশেষ করে মসজিদ কমিটি কর্তৃক তাদেরকে যেভাবে অবমূল্যায়ন করা হয়, কারণে অকারণে তুচ্ছ কারণে ইমামদেরকে যেভাবে বহিষ্কার করা হয়, এবং সমাজের যারা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত, এরা হক কথা বলার কারণে ইমামদের উপরে বিভিন্ন সময় যেভাবে অবৈধ হস্তক্ষেপ করে, এগুলো থেকে সরকার জন্য প্রতিকারের একটা ব্যবস্থা করে, এবং বেতন বৈষম্য একজন ইমামের যথোপযুক্ত যদি বেতন ভাতা না দেওয়া হয় তাহলে তাদের সামাজিকভাবে জীবনযাপন করতে খুবই কষ্ট হয়। ইসলামের কথাগুলো আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি নাই, যেহেতু এখন আমাদের সামনে একটা সুযোগ আছে, আমরা একতাবদ্ধ হয়ে ইসলামিক সমস্ত দলগুলো যে একত্রিত হয়ে সবাই সমমানা আমাদের লক্ষ্য উদ্দেশ্যের সামনে আগাতে পারে। আশা করছি ইসলামের প্রচার প্রচারণা ব্যাপকভাবে কাজ করানো সম্ভব এই দেশের মধ্যে। আগের সরকার যেটা বলবো আর কি, উনি তো দেখা যাচ্ছে স্বৈরাচারী সরকার যেটা বলা হয়, ইমাম সাহেব যারা ছিলেন, মসজিদের খতিব যারা ছিলেন, কোরআন হাদিস থেকে হক কথাগুলো মানুষের মাঝে পৌঁছায় দিতে পারে নাই। কথা বলার বাক স্বাধীনতা ফিরে এসেছে, কিন্তু 100% এখনও আসেনি। এখনও অসাধু মানুষ সমাধির রন্ধ্রে রন্ধ্রে তারা অবস্থান করছে, এখনও মেম্বরগুলোকে তারা কুক্ষিগত করার চেষ্টা করছে, তাদের আওতাধীন রাখার চেষ্টা করছে কিছু মানুষ। এখনও আমাদের সমাজের মেম্বরগুলা কুক্ষিগত করে রাখে কিছু অসাধু ব্যক্তি। দিনের সঠিক কথা যেগুলো, ঘুষ, সুদ, এই যে অন্যায় কাজগুলো আছে, এই কাজগুলোর কথা, এই অপরাধগুলোর কথা খতিবরা নির্ভয়ে নির্বিঘ্নে তারা তুলে ধরতে পারছেন না সমাজের মানুষের কাছে। তো এই সংগঠন সানে সাহাবা খতিব কাউন্সিল এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এই সংগঠন ইমাম খতিবদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কথা বলে।